Good morning, Didi Squad. We are ready. না, বিষয়টা হচ্ছে বলবো না, কারণ আমার এখন শরীরটা একদম ভালো লাগছে না। এখন এসছে বই নিতে। মানে আমি ব্লগ বানাচ্ছি কিন্তু আমি এটা লাগাইনি, তার মানে আমার ব্লগটা পুরো ফ্লপ। গুড আফটারনুন ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। অ্যাকচুয়ালি ব্লগটা আমি স্টার্ট করেছিলাম একটু আগে, কিন্তু আমি দেখলাম যে আমি শুধু মাইক নিয়েছি, আমি কানেক্টারটা ইউজ করিনি, যার জন্য আমার ব্লগে রেকর্ড হয়েছে অনেক নয়েজে রেকর্ড হয়েছে। যাই হোক, প্রথমে সরি বলি, কারণ গতকাল একটা ব্লগ আসার কথা ছিল কিন্তু গতকাল ব্লগ দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য, বাট আমি আগামীকাল ব্লগ দেব। আর আজকের দিনটা অনেকটা সুন্দর, আর এই সুন্দর দিনটা তোমাদের সাথে ভাগ করে নেব বলে আজকের এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। প্রথমে বলে রাখি যে আগের ব্লগে তোমরা অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো কমেন্ট করেছো, প্রায়শই তোমরা এক মিনিট আমার সমস্ত ব্লগেই তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো, খুব ভালো লাগে। এত মানে একটু বেশি ভালো কমেন্টস আর কি পড়ে আমার ব্লগে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো কেন সুন্দর দিন বললাম, কারণ হলো আজকে আমি আমার খুব পছন্দের একটি জায়গায় যাব। রেডিওটা অফ করে আসতো। আজকে আমি আমার খুব একটা পছন্দের জায়গায় যাব, সঙ্গে শুনি থাকবে প্লাস ভাইও থাকবে। কিন্তু পছন্দের জায়গায় যাব বলে আজকের দিনটা সুন্দর তা নয়, আজকের দিনটা আমার শুনির জন্য একটা সাকসেস ডে বলতে পারো, ওর ফটোগ্রাফি লাইনে একটা সাকসেস ডে। তো সেই জন্য আজকে আমার কাছে দিনটা অনেকটা বেশি স্পেশাল, কারণ ওর ভালো ভালো লাগাগুলো আমার কাছেও যেরকম ভালো লাগে, তেমন আমার ভালো লাগাগুলো ওর কাছেও সেরকম ভালো লাগে। তো ফুল ব্লগটা ওয়াচ করো, তাহলেই জানতে পারবে যে কিসের জন্য বললাম, কেনই বা বললাম। আর সেরকম করে কিছু বলার নেই, কারণ এখন সমস্ত কিছু একদম ঠিকঠাক চলছে। আর কোনো প্রবলেম নিয়েও সেরকম কথা বলার নেই, কারণ আমি আর চাই না কোনো প্রবলেম নিয়ে কথা বলতে। আর তোমাদের সমস্যা নিয়ে কথা বলবো আজকের ব্লগের শেষে, কয়েকটা কথা বলবো যেগুলো আমি রিসেন্টলি আমার চোখে পড়েছে, কয়েকটা মেসেজ, সেই নিয়ে বিস্তারিত বাড়ি ফিরে কথা বলবো। তো এখন আমি শাওয়ারে যাব, দেন তারপর লাঞ্চ করে বেরোবো। আর বললামই আজকে ভাই থাকছে, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হবে। সো আজকের ব্লগটা কিন্তু হতেই চলেছে অন্যরকম, প্লাস আজকের ব্লগে একটা দুর্দান্ত চ্যালেঞ্জ থাকতে পারে। চ্যালেঞ্জটা কি সেটা আমরা যেতে যেতে বলি। চ্যালেঞ্জটা আমার অনেক দিন ধরে প্ল্যান করা আর কি, একটা চ্যালেঞ্জ ব্লগ, তো আজকে সেটাও দেখানো হবে যদি পারি তো। কারণ আজকে এমনি একটু ব্যস্ততার মধ্যে সারাটা দিন যাবে, তার মাঝেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, প্লাস মিনি ব্লগও আসবে সুনির চ্যানেল থেকে আসবে তো। যাই হোক, তোমরা সমস্তটা দেখলেই জানতে পারবে। সো ফুল ব্লগটা ওয়াচ করো, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। We are ready. পিঙ্ক পিঙ্ক। সো এখন আমরা যাব হলো কলকাতা, কলেজ স্ট্রিট যাব। সো বাকিটা যেতে যেতে বলছি, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ভালো করে। এইটা হলো আমার শাড়ি, আমি কন্ট্রাস্টে এই ব্লাউজটা চুজ করেছি, আর এই ননটা মুখো। যেদিন ওয়েদার থাকে সুন্দর সেদিন আমরা থাকি বাড়িতে, আর যেদিন ওয়েদারের খুব বাজে অবস্থা থাকে তখন আমরা বেরোই, বিকজ আজকে প্রচণ্ড গরম। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে ছানা বড়ার মুখটা দেখো, খুব সেদ্ধ আম হয়ে গেছে। তো এখন আমরা মেট্রো করে যাব কলেজ স্ট্রিট, বিকজ আজকে এই মদনের একটা খুব সুন্দর দিন। কি সুন্দর দিন সেটা পরে বলছি, বিকজ মেট্রো চলে এসেছে। এরকম এসি যদি সব জায়গায় হতো, মানে অটোতে এসি, রিস্কোতে এসি, টোটোতে এসি, তাহলে কতই না ভালো হতো, তা হবে না। যাই হোক, আজকে কি আছে সেটা আমরা সুনির মুখ থেকে শুনবো নেমে, কেমন এখানে প্রচুর আওয়াজ হচ্ছে।
মাইকই অন করিনি। কর। না কি বলবো এখন পাচ্ছি না। আচ্ছা এখনো পাচ্ছে না, এখন সবে এসিতে এসছে, একটু শান্ত হয়নি তারপর। ফোনে মেসেজ করা হাই ডিডি স্কোয়াড। আমাকে দেখে তোমরা ভাবছো যে হঠাৎ আমি কোথা দিয়ে চলে আসলাম। আসলে আজকে কি আছে? আজকে বিশ্ব পটি দিবস। কেন সেটা পরে বলবো, কেমন? এদের ব্লগে আসাই বেকার। কি এদের ব্লগ হয়ে গেল এখন? ভাই ভাব কিরকম লাগতো। না বিষয়টা হচ্ছে বলবো না, কারণ আমার এখন শরীরটা একদম ভালো লাগছে না, অনেক কিছু আটকে গেছে। আমরা এখন নামবো। এখন আমরা এমজি রোড নামবো, ওখান থেকে হেঁটে তারপর কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে আমার কলেজ লাইফে প্রচুর স্মৃতি রয়েছে, পরে বলবো, কেমন? ভাইয়ের সাথে কথা বলো। আমার কিছু বলার নেই। আমি এতদিন ধরে আসিনি কারণ আমি বিদেশে গেছিলাম। বিদেশে গিয়ে এডিটিং কোর্স সব করলাম। আমি বিদেশে গেছিলাম, সেটা বলছি ওদেরকে। আমি গেছিলাম কোথায় নি? নিউজিল্যান্ড গেছিলাম। গিয়ে পরে বলবো, আমার বাড়িতে এসো। আমরা নামি, তারপর গিয়ে কথা বলছি। আর আজকের ব্লগটা খুব 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 মজার হবে, ঠিক আছে? কারণ আমি আছি। কি ছাপড়ি জুতো? তুই পরিস ছাপড়ি জুতো? এইটা কি? টাটা ভাই ভাই, পরে কথা বলছি। বিগত 1 ঘন্টা ধরে হেঁটে যাচ্ছি, প্রায় 4-5 কিলোমিটার হেঁটে ফেলেছি, এখনো ডেস্টিনেশন খুঁজে পাচ্ছি না। আর সব হয়েছে এর জন্য, এই লোকেশনই জানে না কোথায় আমরা যাব। ও বলছে যে এটা নিয়ে 3বার হয়েছে এই রাস্তায় এসছে। তো চলো ডেস্টিনেশনে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি একটু অল্প করে বলে রাখি, সেটা হলো নিকন ব্র্যান্ড থেকে সুনির একটা অপরচুনিটি এসছে, একটা প্রমোশনের। আমি ঠিক কতটা ডিটেলসে জানি না, মানে কি বলতে হয় সেটা আমি জানি না। যেটা আমি জানি সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না আসলে। আর সো তোমাদেরকে সুনি বলবে। আর এখানে চলে এসে নিকন ব্র্যান্ডেরই একজন অফিসেরই একটা দিদি, সো ডিটেলস কথা ও তোমাদেরকে বলবে। তো তার আগে আমরা স্ট্রিটে কিছু শ্যুট করবো। আর এখন রয়েছে আমি কলেজ স্ট্রিটে, আর আমার পেছনেই আছে কফি হাউস। আমরা চেষ্টা করব যে শ্যুট শেষের পরে কফি হাউস ভিজিট করার, বিকজ ওরা কখনো আসেনি, ওদেরকে নিয়ে যাব। তো ডিডি স্কোয়াড তোমরা সঙ্গে থাকো। ভাই ছোটো ছোটো ক্লিপ করে তোমাদেরকে শেয়ার করবে সমস্ত কিছু। দেন তারপর সব কিছু হয়ে গেলে দেন তোমাদের সাথে কথা বলবো। ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর শুনি একটা রিল বানাবো, আর এখন ওর থেকে শুনে নেবো যে আজকে কী কাজ ছিল। তাড়াতাড়ি। ওকে, তো আজকে ছিল আমার নিকনের সাথে একটা কোল্যাব। তো যেই কোল্যাবটার জন্য আমি 2018 থেকে খালি স্বপ্ন দেখতাম যে কবে আমি যেই ক্যামেরা ইউজ করি, যেই ব্র্যান্ডের, আমাকে কবে বলবে যে তোমার সাথে একটা কাজ করতে চাই, তোমার থেকে তোমার এক্সপিরিয়েন্স জানতে চাই, মানে এক্সেট্রা। তো এরকম একটা ঘটনা হয় বেশ কিছুদিন আগে, মানে আজ থেকে 1 সপ্তাহ আগে। আমার একটা বান্ধবী আছে, বান্ধবী ভুল, আমার থেকে একটু বড়ই। তো তার বাড়ি হচ্ছে খড়দাতে। তো তার সাথে আমার দেখা হয়েছিল, দিয়ে সে আমাকে তখন বলে যে তোমাকে তো নিকন থেকে মেসেজ করেছিল, তুমি কোনো রেসপন্স করনি। তো আমি তখন বলছি যে আমি রেসপন্স করিনি, অথচ আমি তো কবের থেকে, মানে আমি চাপাকে মনে হয় তার 3 দিন আগে মনে বললাম যে আমি কবে যে বলবে আমাকে, সবাইকে বলে আমাকে যে কবে বলবে। আর করুণা নাম ওই বান্ধবীটার, তো দিদিটার। তো ওর সাথেও রিসেন্টলি নিকন কাজ করেছে। তো ওটা দেখে আমার আরও কষ্ট হয়েছিল যে আমি কবে। তখন আমি জানতে পারি আমাকেই ফার্স্ট ওরা কন্ট্যাক্ট করেছিল, বাট আমি নাকি রেসপন্স করিনি। আমি তো মানে ওটা শুনে সারা রাত মানে ভাবছি যে তাহলে আমাকে যিনি কন্ট্যাক্ট করেছিল, তাহলে তার সাথে যদি আমি আবার কন্ট্যাক্ট করি তাহলে তো মেবি কিছু হতে পারে। তো সেটাই আমি করলাম, আমি ওই দিদিটাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কে টেক্সট করেছিল। তো যাই হোক, এইভাবে আমার ব্র্যান্ডের সাথে কথা হয়, ডেট ফিক্স হয়, দিয়ে আজকে তো শুট হলো। এখন আমরা একটা রিল বানাবো, বাকিটা এখন এসছে বই নিতে।
বই প্রেমী, বই প্রেমী। এখন আমরা আছি, কোথায় আছি? এখন আমরা আছি হলাম কফি হাউসে। দি মোস্ট অ্যাস্থেটিক অ্যান্ড ভিন্টেজ। এক্স্যাক্টলি তাই, যেই মানে কফি হাউস ইন দ্য সেন্স আমরা এখন যেটা বুঝি সেটা হলো এসি ছোটখাটো একটা প্লেস যেখানে আমরা যাব, টাইম পাস করবো, যেখানে কোনো কোনো টাইম স্পেন্ড করবো। পাল্লা থাকবে না। এক্স্যাক্টলি, বাট মান্না দেবের আমলে সেই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তো এটা হচ্ছে সেই প্লেস। আমি যতবার কলেজ স্ট্রিট আসি আমি ততবার কফি হাউসে আসি, কারণ আমার এই ভাইবসটা আলাদাই সুন্দর লাগে। তো আমরা এখানে খাবারও অর্ডার করেছি ওদের জন্য, আমিও একটু খাবো। তো আমরা একটু টাইম স্পেন্ড করি, দেন তোমাদের সাথে কথা বলছি। আমার তো সবই ভালো লাগছে। আমি তো মনে হয় বাইরে বেরোই এই দুজনের সাথে দেখা হওয়ার পর থেকে, কারণ এদের দুজনকে তো আমার বাড়ির লোক প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী ভাবে। স্পেশালি এনাকে তো আমার বাড়ির লোক মানে কি বলবো, মানে প্রধানমন্ত্রী ভাবে। যদি প্রধানমন্ত্রী হবার মতন কাজ করতে হয়, একটা বিশ্বাস তো থাকতে হয়, তাহলে যদি চাপা বলে যে ঠিক আছে আমি ওকে নিয়ে ওখানে যাচ্ছি, এমন কেউ ভাইকেও ছেড়ে দেবে আমার সাথে, কিছুই বলে না। তো আমার তোমরা কাছে যারা সবকিছুই নতুন। অ্যাকচুয়ালি আমার যারা দিদি স্কোয়ার তারা বেশিরভাগ বাংলাদেশ থেকে। তো তোমাদেরকে এই কফি হাউসটা একটু এক্সপ্লোর করিয়ে দেখিয়ে দিই। সো দেখো, শোনি, তোকে আজকে একটা ম্যাজিক দেখাবো আমি, ম্যাজিক দেখাবো একটা, তোকে একটা ম্যাজিক দেখাবো আজকে আমি। হ্যাঁ, হাত দে, দুই হাত, দুই হাত। তোর হাতে কটা আঙুল? দু হাতে? শিওর? আমি যদি 11টা প্রমাণ করে দিই, তাহলে কি দিবি? তোর হাতে কটা আঙুল? দু হাত মিলিয়ে 10টা আঙুল। হ্যাঁ শিওর? হ্যাঁ, আমি যদি 11টা প্রমাণ করে দিই, দিন না যদি করে দিই, কিভাবে একটা করে যদি করে দিই, ঠিক আছে কর। না তাহলে সেটা বাজি হবে না। সেরকম একটা বাজি লড়তে হবে আমার সাথে। কি বাজি? বল তুই। যদি তুই জিতে যাস তাহলে আমি তোকে 5 টাকা দেবো। আচ্ছা, আমি যদি জিতে যাই, ওইটাই তো বললাম, ওই তুই 5 যদি টাকা, জিতে 5 টাকা, যাস, তাই তো? 5 টাকা দেবো। 5 টাকা। শিওর? এটা ধর। করে 11টা এমন হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা আঙুল আছে। আর উল্টো দিক দিয়ে গুনি, 10, 9, 8, 7, 6, এদিকে 6টা আর এদিকে 5টা। এক লাথি মারবো মুখে। কটা হলো? একটা দেবো। তো একই তো হলো। পুরো এখান থেকে। 5 টাকা দে, না, প্রমাণ তো করে দিলাম। meaningless, কি পুরো mean? meaningless, এটার কোনো লজিকই নেই। কে বলেছে লজিক নেই? লজিক নেই। সেকেন্ড ইয়ারে একটা ফার্স্ট ইয়ারে পড়া ছেলের মাথায় গটে বুদ্ধি নেই, কি সব পড়ে বেড়ায়। না, তুমি ভুল করেছো। দাও 5 টাকা দাও। বল তোকে আমি এমনি দিচ্ছি, তুই ভুলভাল বাজি করিস না। তো আমাদের খাবার চলে এসেছে, তো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে চিকেন অমলেট। আমি তো জীবনে প্রথমবার নাম শুনলাম। এটা হচ্ছে, এটা কি? চিকেন কাটলেট। এটা হচ্ছে চিকেন কাটলেট, আর এটা হচ্ছে কোল্ড কফি। আর এগুলো আপাতত অর্ডার দিয়েছি, দেখা যাক যদি পেট ভরে তো খাবো, মানে ওদের পেট ভরে তো ঠিক আছে, নয়তো আরো অন্য কিছু অর্ডার দেবো। বেসিক্যালি এখানে ভীষণ রিজনেবল। তো এই ম্যাডাম এত গরমে হট কফি অর্ডার দিয়েছে, বাবা। আমি কোল্ড কফি খাই না। হট কফির নাম করতে করতে হট কফিও একদিন। আর দিস ইজ মাই, থাক বললাম না, লজ্জা লাগছে। নিজেকে ডিসপ্লেতে দেখে অনেক বেশি মজা লাগছে। এখানেও আমি, এটা আমার অনেক বেশি ভালো লাগছে আর কি। মানে সবাই যখন ছবি পাঠাচ্ছে, তোমাকে দেখলাম ডরিদি, তোমাকে দেখলাম ডরিদি, এখানে আমার সিঙ্গেল অ্যান্সার দেখাচ্ছে না। এটা আমি বহুবার আমার ব্লগে থেকে শুরু করে ইনস্টাগ্রামে সব জায়গায় আপলোড করে
এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন যেরকম ভাবে এসছি সেরকম করেই বাড়ি যাব। বাসে করে যাওয়া যেত, কিন্তু এতটা বেশি গরম সেজন্য বাসে করে আর যাওয়ার সিদ্ধান্ত নিলাম না। মেট্রো করেই যাব, দক্ষিণেশ্বর হয়ে ভাই দমদম নেমে যাবে। সো আমি জানি না যে আজকে কিরকম কি ব্লগে বলতে পেরেছি বা নিতে পেরেছি। সো মেট্রো মনে হয় চলে এসছে, বাড়ি গিয়ে কথা বলছি। শোনো শোনো শোনো, পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সমস্তটা এবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি। আমি পেয়েছি, তুমি কোথায়? তুমি তো বেলা। খেয়েছি খেয়েছি। শোন, চলে এসেছি। আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল। তখন ও তোমাদেরকে ডিটেলসে কিছু বলতে পারেনি, আজ এখন বলবে। বল। বলেছিলাম তো। বলিস কি কি বলেছিলাম? আজকের বিষয়টা, আজকের দিনটা নিয়ে কি প্ল্যানিং ছিল, কি করলাম। ও হ্যাঁ, আমি তো বলেছিলাম যে, বলেছি আমি যে তোর বাংলাও আটকে যাচ্ছে, কেটে দেবে এটা। আচ্ছা, আমি তো বলেছিলাম যে আজকে আমার নিকনের সাথে একটা কোলাবোরেশন ছিল, যেটা আমি 2018 থেকে শুধু স্বপ্ন দেখতাম যে কবে হবে কবে হবে। তো ফাইনালি আজকে সেটা হয়েছে। অনেক অনেক বেশি খুশি হয়েছি। আর চাপার জন্য হয়েছে। তুমি ভালো কাজ করো তাই হয়েছে। চাপার জন্যই হয়েছে। আই এম ইউর লক্ষ্মী ঠাকুর, লাকি চার। ইউ আর মাই প্যাচা। আজকে আমি কলেজ স্ট্রিট থেকে এই বইটা কিনেছি। এই আমি বইটা প্যাঁচা হয়েছি। আমার এই বইটা আমার বুক লিস্টের মধ্যে অনেক দিন ধরে ছিল। নারায়ণ সান্যালের লেখা অশ্লীলতার দায় বইটা শ্বাসরুদ্ধ করা একটি বই। আমি বইটার অল্প সংক্ষেপে কিছু জানি, সংক্ষেপে বলছি, অল্প সংক্ষেপে কিছু জানি। তবে বইটা পুরো পড়ার পর তার বিস্তারিত জানতে পারবো। আমি অলরেডি ফেসবুকে পোস্ট করেছি, তোমরা দেখেছো। এই বইটা আমি কিনেছি। আসলে অনলাইনে বই অর্ডার করলে হয়তো বই ঘরে বসে আমরা পেয়ে যাই ঠিকই, কিন্তু ঘুরে ঘুরে কলেজ স্ট্রিটে মানে তারপর কোনো বুক হাউসে ঘুরে ঘুরে বই কেনার না একটা অন্যরকম মজা রয়েছে। তো যাই হোক, সেই মজাটা আমি তোমাদেরকে প্রতিবারই জানানোর চেষ্টা করি। যদিও বা বেশিরভাগ বই আমার ডিডি স্কোয়াডরা আমাকে দিয়েছে, মানে আমার কেনা হয়তো খুবই অল্প বই, কিন্তু বেশিরভাগ বই তোমাদের দেওয়া। আর আজকে একটু প্ল্যানিংই ছিল যে কলেজ স্ট্রিটে গিয়ে আউটডোর একটু অন্যরকম শুট করব, বিকজ ও বলেছিল যে তুমি প্লিজ থাকো আমার সাথে, আমি চাই যে নতুন ক্যামেরা নতুন লেন্স মানে ওরা যেটা দেবে সেটাতে আমি তোমার সঙ্গেই শুট করতে চাই, বিকজ তোমার সাথে আমি খুব কমফোর্টেবল। আর আসলেই তাই, আমাদের অত বেশি সময় লাগে না, আমাদের ফটো ভিডিও করতে হার্ডলি 15 মিনিট। হ্যাঁ, তো ওটাও লাগে না। যে দিদিটা এসেছিল সেও বলছে যে হয়ে গেল, এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি হয়ে গেল। যে ভাইকেও নিয়ে গেছিলাম, দেখলেই সবটা, ভাইও ছিল আমাদের সাথে। তো আর আজকে আমরা রিল বানিয়েছি। তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো। আমরা স্ট্রবেরি সেজেছিলাম আজ। দেখছো তোমরা? আর আমার জামা প্যান্ট সবকিছু স্পন্সার্ড বাই ডোরি। নটা আর আগামী মানে গতকাল ব্লগ দিতে পারিনি দুটো কারণে। একটা হলো এডিট হয়নি, আর দুটো হলো আর একটা হলো কালকে আমরা সন্ধ্যাবেলা অনেক 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 ছবি তুলেছি। অনেক ছবি উঠছি, দেখাবো না সেটা। যাই হোক, এখন ও ভিডিও এডিট করছে আর আমি এখন আর ব্লগ এডিট করতে পারবো না, কারণ আমি প্রচন্ড পরিমাণে টায়ার্ড। সবে এখনো 10:30টাও বাজেনি। তো এখন আমি ব্লগ অফ করে ঘুমিয়ে পড়বো খুব তাড়াতাড়ি। আর একটা কথা জানো কি, আমার স্কিনটা আগের থেকে আরো বেশি পরিমাণে হেলদি হয়ে গেছে। আচ্ছা, এটা কি কোনো লাইন এসছে বাবাই? এবার দেখ তো ক্যামেরাটায়, নাকি ক্যামেরাটাই এরকম লাগছে? এই হোয়াইট হোয়াইট গুলো কি এগুলো? ও, ওটা ক্যামেরাটা স্ট্রেট আছে কিনা সেটার ও লাইন। আচ্ছা, ভয় পেয়ে গেছি, মানে এখনো ইউজ করতে হবে ফোনটা। যাই হোক, কি বলছিলাম? ওই রাতে একটু করতে পারবে না। ও না না না, আমার স্কিনটা আগের থেকে অনেকটা বেশি হেলদি হয়ে গেছে। আহ, কারণ কারণ হলো ডক্টরের সাজেস্ট করা আমি সমস্ত প্রোডাক্ট ইউজ করছি, তো সেই কারণে বলবো ডিটেলসে অনেক কিছুই বলবো তোমাদেরকে, হয়তো অল্প অল্প করেই বলছি, কারণ আমার মনে হয় যে কাউকে জানলে বা কারোর বিষয়ে জানলে
বা কে কোনটা ইউজ করে, কার কোনটা ভালো লাগে, যখন তোমরা জানবে তখন তাকে আস্তে আস্তে চেনাই ভালো। একেবারে চিনে গেলে সেই পেট কাটা সোনার ডিম পাড়া হাঁসের মতন অবস্থা হয়ে যাবে। তো কোনো মানুষকে যদি ভালো লেগে থাকে তাহলে তাকে আস্তে আস্তেই চেনো, অল্প অল্প করে চেনো, তাহলে সেটা একটা লং টার্ম ধরে তাকে চিনতে পারবে। শর্ট টার্মে তাকে চিনে কোনো লাভ নেই। মানে যারা আমার সাথে ওই ইনস্টা মেসেঞ্জারে কথা বলো, তারা এক এক টাইমে এত বেশি কথা বলতে চাও, এত বেশি সবকিছু জানতে চাও, যেন আজকে জেনেই সমস্ত কিছু যেন কমপ্লিট হয়ে যাবে, কাল থেকে যেন আর কোনো জানাজানি হবে না। ওটাই বলবো যে জানো, আস্তে আস্তে অল্প অল্প করে জানো। আর আসলেই আমি এখন আগেই বললাম যে আমার টিমের মেম্বাররা আমার মেসেজ গুলো দেখে, আমি যখন ফ্রি হতে পারি তখন আমি চেক করি আর রিপ্লাই করি। আর সেকেন্ড হলো, আমি সেপ্টেম্বর মাস অব্দি আসলেই অনেক ব্যস্ত থাকি। সেপ্টেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর ব্যস্ত থাকি, কিন্তু এখনের পরিমাণে অল্প। সো এই হলো কথা। আর সেরকম আমার আর সত্যি কথা বলতে গেলে এখন আর কিছু বলার নেই। আর যেই চ্যালেঞ্জটার কথা বলেছিলাম যে আজকের ব্লগে যেই চ্যালেঞ্জটা করবো ভেবেছিলাম, সেই চ্যালেঞ্জটা আমার এই ব্লগে আমি কমপ্লিট করতে পারিনি, কারণ আজকে এমনি আমরা মোটামুটি ওই 10-15 থেকে 20 মিনিট লেটে চলছিলাম। প্লাস ব্র্যান্ড থেকে যে দিদিটা এসেছিল সেই দিদিটাকে আমরা চাইনি বসাতে, সেই দিদিটাকে আমরা খুব তাড়াতাড়ি ফটো ভিডিওস করে তাকে ছেড়ে দিয়েছি, তারপর আমরা আর ওই চ্যালেঞ্জটা করিনি। বাট ওই চ্যালেঞ্জটা আমরা চেষ্টা করব আগামীকাল ব্লগেতে করার, কারণ কালকেও 2টো শাড়ি শুট আছে। এখনো আমাদের কাছে ব্র্যান্ডের 4টে শাড়ি আছে, ওগুলো পরে ব্র্যান্ডদেরকে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। এই যা। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে পরবর্তী ব্লগে। আমি আর একদম কথা বলতে পারছি না, প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছি। তো চলো দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভীষণ 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 ভালো থেকো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন, তারা তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। যারা যারা বোর হচ্ছে তারা জানিও। আর তোমরা প্র্যাঙ্ক ভিডিও ছাড়া আমাদের থেকে, নয় আমার থেকে কিরকম ভিডিও চাইছো প্র্যাঙ্ক ভিডিও ছাড়া, তারা প্লিজ আমাকে কমেন্টস করো। আমি আর কি কি জানতে চাও সবটা আমি তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করবো। বাট প্র্যাঙ্ক ভিডিও আমি ডোরিস ডায়েরিতে এখনো অব্দি দেওয়ার কোনো প্ল্যান করিনি, কারণ মানুষকে প্র্যাঙ্ক করার থেকে তাকে সারপ্রাইজ দেওয়াটা বেশি জরুরি মনে হয়। তো আমি সেটা সবসময় করার চেষ্টা করি। আর আমার ডিডি স্কোয়ারের মেম্বাররা, মানে ও ভাই, ওরাও তাই চেষ্টা করে। আর তোমরাও তাই চেষ্টা করো আমাকে প্রতি মুহূর্তে ইনস্টাতে সুন্দর সুন্দর স্টোরি দিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলো রিস্কোয়ার্ড, আজকের জন্য এইটুকু। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে যেন সবাই ভীষণ ভালো থাকো। গুড নাইট।